ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছেন, অনেক ভিডিও আপনি ছেড়েছেন, কিন্তু তারপরেও আপনার ইউটিউব চ্যানেলে ঠিকমতো ভিউজ তো আসছেই না, আর সাবস্ক্রাইবারও বাড়ছে না, কোনোভাবেই আপনি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছেন না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা এর আগে আপনি হয়তো দেখেননি, আর যদি দেখেও থাকেন তাহলে ভুল দেখেছেন। কারণ আমি নিজে সার্চ করেছি, যে কয়েকটা ভিডিও আমি পেয়েছি সেখানে ভুলভাবে দেখানো হয়েছে, সেখানে এমন কিছু দেখানো হয়েছে যার মাধ্যমে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। তো সেটা আমি কোনোভাবেই চাই না। আজকে আপনাদের সঠিক পদ্ধতিতে কিভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, 1000 কেন 5000 10,000 সাবস্ক্রাইবার চলে আসবে। তবে 1000 সাবস্ক্রাইবার করতে আপনি যদি ঠিক মতো কাজটা করেন তাহলে এক সপ্তাহ সময়ও লাগে না। তবে ম্যাক্সিমাম আপনি যেভাবেই করুন, মোটামুটি ভাবে যদি কাজ করেন, ম্যাক্সিমাম আপনার 1 মাস সময় লাগবে। 1 মাসের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি একদম যা বলবো সঠিক নিয়মে করেন, একদম এর পেছনে সময় দেন, খুব একটা সময় দিতে হবে না আপনাকে, এখানে ভিডিও কিন্তু বানাতে হবে না, খুব একটা সময়ও দিতে হবে না, কিন্তু সঠিকভাবে করতে হবে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক যে কিভাবে এটা করতে হবে, কিভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। দেখুন, সবার প্রথমে একটা কথা বলে দিই যে আপনি এতদিন ভিডিও বানিয়েছেন, তো ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে আপলোড করেছেন, কিন্তু কোনোভাবেই সেখানে সাবস্ক্রাইবার আসছে না, ভিউজ আসছে না। আজকে যে পদ্ধতি বলবো সেখানে আপনাকে ভিডিও বানাতে হবে না, আপনাকে ছবি শেয়ার করতে হবে। এবার আপনি বলবেন ছবি তো ফেসবুকে শেয়ার করে, ইউটিউবে শেয়ার করে যায়। হ্যাঁ, ইউটিউবেও কিন্তু এরকম একটা অপশন আছে, এটা অনেকেই জানে না, যেটা শেয়ার করার মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে। কারণ আপনার চ্যানেলটা ভাইরাল হবে, আপনার চ্যানেলের রিচ বাড়বে, আর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও আসবে। সাবস্ক্রাইবার তো কোনো চিন্তাই করতে হবে না, আপনি যদি এই কাজটা করেন ঠিক মতো, সাবস্ক্রাইবার নিয়ে কোনো ভাবতে হবে না, আপনার 1 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার দেখবেন হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সঠিক নিয়মে কিন্তু এটা আমাদের করতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের খুলতে হবে কি, ফেসবুক মেসেঞ্জার। দাঁড়ান, আমি ফেসবুক মেসেঞ্জার বলতে আমি বলছি না যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনি কাউকে আপনার ভিডিও শেয়ার করবেন, সেরকম ব্যাপার না। কিন্তু ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কাউকে শেয়ার করতে হবে না। আপনারা কি করতে হবে, আমি আপনাদের সব দেখাচ্ছি, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক মেসেঞ্জার ওপেন করে নিয়েছি। এইবার আমার কাজ কি, এইবার যদি আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাপটা আপডেট না থাকে, অবশ্যই আপডেট করে নেবেন। কেন? কারণ আপনার ফেসবুক মেসেঞ্জার অ্যাপে এই যে মেটা এআই, এই যে দেখতে পাচ্ছেন, এই মেটা এআই অপশনটা কিন্তু থাকতে হবে। আবার যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপেও আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো এই মেটা এআই যে অপশনটা থাকবে, এই মেটা এআই তে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমার মনে হয় ফেসবুক মেসেঞ্জার এটা ভালো কাজ করে, আপনি মেসেঞ্জারই এটা করুন। মেসেঞ্জার যদি আপডেট না থাকে, যদি এই অপশন না থাকে, আপডেট করে নিন, এই অপশনটা চলে আসবে। তো আমাদের কি করতে হবে, এই মেটা এআই তে ক্লিক করতে হবে, এটা এআই তে ক্লিক করতে হবে। বেশ, আমরা মেটা এআই তে ক্লিক করলাম। মেটা এআই তে ক্লিক করে এখান থেকে আমাদের ইমেজ নিতে হবে। আপনাকে নিজের কোনো ছবি তুলতে হবে না, আপনাকে এখান থেকে ইমেজ নিতে হবে। এখান থেকে যদি আপনি ইমেজ নেন, তাহলে আপনার কিন্তু ইমেজের ক্ষেত্রে কোনো রকম কপিরাইট স্ট্রাইকের কোনো ঝুট ঝামেলাই থাকবে না। পরবর্তীতে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে বা এই ধরনের কোনো সমস্যা হবে না। যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার তো হয়ে গেল, তারপরে যখন মনিটাইজেশন করতে যাবেন তখন কিন্তু রিইউজ কন্টেন্ট চলে আসতে পারে, যদি আপনি অন্য কোথাও থেকে ছবি নেন। কারণ আমি ইউটিউবে যেটা দেখেছি, অনেকেই অন্য জায়গা থেকে ছবি নিচ্ছে, এতে কিন্তু পরবর্তীতে আপনার রিইউজ কন্টেন্ট চলে আসবে, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু মনিটাইজ হবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই মেটা এআই তে আসতে হবে। মেটা এআই তে আসার পরে এই যে দেখুন আস্ক এনিথিং আছে না, এখানে আমরা লিখবো কি, ক্রিয়েট। ভালো করে দেখবেন, যা লিখবো আপনার তাই লিখতে হবে কিন্তু। ক্রিয়েট, CREATE, ক্রিয়েট ইমেজেস, IMAGES, ইমেজেস, ঠিক আছে? ক্রিয়েট ইমেজেস কিসের উপরে, যখন যেটা চলবে। যেমন ধরুন এখন কালী পুজো চলছে, তো আমি দিওয়ালি বা দীপাবলি সম্পর্কে ইমেজ নেব এখান থেকে। তো তার জন্য আমি বলছি কি, ক্রিয়েট ইমেজেস অন দিওয়ালি। যখন যেটা ট্রেন্ডিং এ থাকবে সেই রিলেটেড কিন্তু আপনাকে ইমেজ দিতে হবে। কখনো ধরুন কোনো খেলা চলছে, সেই খেলা রিলেটেড, T20 ওয়ার্ল্ড কাপ চলছে, T20 ওয়ার্ল্ড কাপ রিলেটেড ধোনির ছবি বা বিভিন্ন যে প্লেয়ার আছে সেই প্লেয়ারদের ছবি আপনি নেবেন, ঠিক আছে? তো যখন যেটা ট্রেন্ডিং এ চলছে সেই রিলেটেড আপনাকে ছবি নিতে হবে। বেশ, তো ক্রিয়েট ইমেজেস অন দিওয়ালি নিলাম।
এবার আমরা কি করব, এই যে অ্যারো আছে এই অ্যারোতে আমরা ক্লিক করে দেবো। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন অ্যারোতে ক্লিক করব। এবার আরেকটা কথা এখানে বলে দিই যে আপনার ধরুন ট্রাভেলিং চ্যানেল, আপনি হয়তো যে ব্লগ ভিডিও বানান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি বিভিন্ন জায়গার ইমেজ এখান থেকে ক্রিয়েট করবেন। বিভিন্ন জায়গা, যে কোনো একটা জায়গার নাম বললেন ধরুন মায়াপুর, মায়াপুরের আপনি একটা ইমেজ এখান থেকে চেয়ে নিলেন, অন্য কোথাও থেকে নেবেন না, এখান থেকে ইমেজ নেবেন। এখান থেকে কিন্তু মেটা এআই আপনাকে ক্রিয়েট করে দেবে ইমেজটা, যেখানে কোনো কপিরাইটের কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, এরপরে আমরা কি করবো, এরপরে জাস্ট এর উপরে ক্লিক করে দেবো। যেই ক্লিক করে দেবো, দেখুন আমি এর আগেও একটা ইমেজ বানিয়েছিলাম, এই যে দেখুন এই যে ইমেজ একটা বানিয়েছিলাম। তো এখানে দেখুন ক্রিয়েটিং কিন্তু হচ্ছে, ইমেজ কিন্তু তৈরি হচ্ছে। আর এই ইমেজগুলোতে আবারও বলছি, কোনো রকম রিইউজ কন্টেন্ট, কপিরাইটের কোনো রকম সমস্যা থাকবে না। দেখুন এই যে একটা ইমেজ কিন্তু চলে এসেছে, এই যে ইমেজ চলে এসেছে। এবার এই ইমেজটা আমরা কি করবো, বা এই যে আমি এর আগে যেটা বানিয়েছি, যেটা ক্রিয়েট করেছি, এই ইমেজটা আমরা কি করবো, এই যে দেখুন এই ইমেজগুলো আমরা কি করব। আপনারা ভালোভাবেই জানেন যে যখন দীপাবলি হয় তখন কিন্তু এই ধরনের ইমেজগুলো খুব ভাইরাল হয়, বিরাটভাবে ভাইরাল হয়। তো আপনাকে যখন যে জিনিস ট্রেন্ডিং এ চলছে সেই রিলেটেড ইমেজ বানাতে হবে। তো আমরা ধরুন এই ইমেজ দুটো নিয়ে নেবো। আমরা কি করবো, জাস্ট এই ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে দেখুন অ্যারো বাটন আছে, অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা আমি জাস্ট ফোনে এটা নিয়ে নেব। ঠিক আছে, ফোনে এখানে ক্লিক করব, আমাদের ফোনের গ্যালারিতে চলে যাবে। আচ্ছা, এরপরে ধরুন আরো একটা ইমেজ রয়েছে, এটাও আমি নিয়ে নিলাম। এটা নিয়ে নিলে আমি জাস্ট এই ফোনের গ্যালারি এখানে ক্লিক করলাম, ফোনের গ্যালারিতে চলে গেল। ক্লিয়ার, কাজ শেষ। এইবার আমাদের যেতে হবে ইউটিউবে যাব। তো আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউব আসলাম। ইউটিউবে এসে আপনার যে ইমেল আইডি দিয়ে চ্যানেল তৈরি করা আছে সেই ইমেল আইডিটা লগ ইন করে নেবেন। ক্লিয়ার। আচ্ছা, লগ ইন করার পরে এই যে চ্যানেলের লোগো আছে, এই চ্যানেলের লোগোতে ক্লিক করব। ওকে, তো চ্যানেলের লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন রয়েছে, এই যে এখানে দেখুন চ্যানেলের যে রয়েছে ভিউ চ্যানেল, দেখতে পাচ্ছেন, এই ভিউ চ্যানেলে আমরা ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, অর্থাৎ চ্যানেলটা খুলে যাবে। তো এখানে দেখুন রয়েছে পোস্ট বলে একটা অপশন আছে, এই পোস্ট অপশনটা কিন্তু সবারই আছে এখন। তো এই পোস্ট অপশনে আমরা ক্লিক করব। বেশ, পোস্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কি বলেছে, শেয়ার এ স্নিক পিক অফ ইউর নেক্সট ভিডিও। তো আমি জাস্ট এর উপরে ক্লিক করব। ঠিক আছে, এর উপরে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এখানে দেখুন এই যে গ্যালারির ছবিগুলো সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এবার আমি কি করব, আমি জাস্ট এই যে এই ছবিটা, এটা আমি জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, এই যে রাইট মেসেজ আছে, এই রাইট মেসেজ আমরা লিখবো। ধরুন কোনো একটা মেসেজ এখানে জাস্ট দিয়ে দিলাম যে শুভ দীপাবলি বা দীপাবলি ইমেজেস, এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে আপনাদের বোঝানোর জন্য শুভ দীপাবলি লিখে দিলাম, দীপাবলি। ঠিক আছে, শুভ দীপাবলি লিখে দিলাম। আমি কিছু ইমোজি অ্যাড করে দিতে পারি, আমি জাস্ট এখানে ইমোজি অ্যাড করে দিই। এখানে ক্লিক করে জাস্ট ইমোজি অ্যাড করে দিলাম। যেমন ইমোজি আপনার ভালো লাগে আপনি ইমোজি অ্যাড করে দেবেন। এবার যখন এটা অ্যাড করবেন, এতে কি হবে, কি আপনার চ্যানেলের রিচ অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ। এই যে এই কমিউনিটি পোস্ট, এর মাধ্যমে প্রচুর রিচ বাড়ে। আপনারা দেখবেন যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু রেগুলার কিন্তু কমিউনিটি পোস্ট করে, কিছু না কিছু কমিউনিটি পোস্ট করে, কেন, রিচ বাড়ানোর জন্য। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, যত রিচ বাড়বে তত সাবস্ক্রাইবার আসবে, এবং এই ছবির মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতেও ভিউজ আসবে। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আপনি চান যে আপনি আরো যদি ছবি দিতে চান, তাহলে একই রকম এই যেরকম ভাবে স্ক্রল করবেন, সাইডে দেখুন এই যে সিলেক্ট ইমেজেস, এখান থেকে আপনি কিন্তু মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট এখানে একটাই সিলেক্ট করেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই যে পোস্ট অপশন রয়েছে, এই পোস্ট অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের পোস্ট হয়ে গেল। ঠিক আছে, এবং এরপরে এই পোস্টের কিন্তু রিচ দেবে ইউটিউব। আপনার ভিডিওর রিচ দিচ্ছে না, কিন্তু এই ছবির কিন্তু রিচ দেবে, এই ইমেজের কিন্তু রিচ দেবে। 1 মাস আপনি এই কাজটা করে দেখুন, ঠিক নিয়ম মতো করুন, দেখুন 1 মাসের মধ্যেই আপনার 1000 সাবস্ক্রাইবার কেন তার থেকেও বেশি সাবস্ক্রাইবার চলে আসবে। আর হ্যাঁ, শুধু কিন্তু এটা করলে হবে না, মানে আপনি যেমন ভিডিও ছাড়ছিলেন ঠিক সেভাবে ভিডিও ছাড়বেন, তার সাথে সাথে আপনাকে এটা করতে হবে। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, যদি নতুন কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।